আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিস পাসফ্রন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরের সহজ উপকরণ দিয়ে কিভাবে তৈরি করে নিতে পারেন এই চিকেন ভেজিটেবলস রোলটি। চিকেন ভেজিটেবলস রোলটি তৈরি করার জন্য প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে কেচে নেব। চিকেনগুলোকে আমি একটু বেশি করেই কেচে নেব যাতে চিকেনের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যেতে পারে। এভাবে আমি সবগুলো চিকেনকে এক এক করে কেচে নেব। আমার সবগুলো চিকেন কেচে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলোকে একটি বাটিতে তুলে নিয়ে তার ভেতর একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, নুন, সয়া সস, টমেটো সস, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, হলুদ ও লেবু দিয়ে ডিমের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। আমি একটু সময় নিয়ে চিকেনগুলোকে মাখবো যাতে চিকেনের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। চিকেনগুলো মাখা হয়ে এলে চিকেনগুলোকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিব যাতে চিকেনের ভিতরে আরও ভালো করে মশলাগুলো ঢুকতে পারে। আধ ঘন্টা ম্যারিনেট করার ফলে চিকেনের রং পরিবর্তন হয়ে গেছে। আধ ঘন্টা ম্যারিনেট করে রাখার ফলে চিকেন থেকে এক্সট্রা গ্রেভি বের হয়ে আসছে। এবার গ্রেভি থেকে চিকেনগুলোকে তুলে রাখবো। এখন একটি বাটিতে চালের গুঁড়ো, ময়দা, নুন, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে মিশ্রণের ভেতরে চিকেনগুলোকে দিয়ে মিশ্রণটি ভালোভাবে চিকেনের গায়ে লাগিয়ে উঠিয়ে নেব। এভাবে একে একে চিকেনগুলোকে মিশ্রণের সাথে ভালোভাবে মেখে নেব। সবগুলো চিকেন মাখা হয়ে গেছে। মেখে নেওয়া চিকেনের এক্সট্রা মিশ্রণের ভিতর আগে থেকে ম্যারিনেট করা এক্সট্রা গ্রেভি দিয়ে তার ভিতরে ভেজিটেবলসগুলোকে মেখে নেব। ভেজিটেবলসগুলো ভালোভাবে মেখে নিতে হবে যাতে প্রতিটি ভেজিটেবলসের গায়েই মিশ্রণটি ভালোভাবে মিশতে পারে। আপনারা চাইলে এখানে আরও ভেজিটেবলস অ্যাড করে নিতে পারেন। মাখা হয়ে গেলে এবার আগে থেকে মিশ্রণে মাখানো চিকেনগুলোকে তেলে ভেজে নেব। চিকেনগুলোকে ভাজার সময় চুলোর আঁচটি মিডিয়াম করে রাখতে হবে, বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে চিকেনের বাইরেটা পুড়ে যাবে এবং ভিতরটা কাঁচা থাকবে। আমি চিকেনটির উপরে এভাবে তেল দিয়ে দিচ্ছি। চিকেনটির এক পাশ ভালোভাবে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিকেনের এক পাশ ভালোভাবে লালচে হয়ে আসলে চিকেনটিকে উল্টে দেব। চিকেনের এক পাশ ভাজা হয়েছে, এবার চিকেনগুলোকে একে একে উল্টে দেব। চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেবেন যাতে চিকেনের ভিতরে কাঁচা না থাকে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে একে একে নামিয়ে নেব। চিকেনগুলো ভেজে নেওয়া একই তেলে ভেজিটেবলসগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে আসলে ভেজিটেবলসগুলোকে তুলে রাখব। এবার একটি বাটিতে ময়দা, নুন, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, পানি দিয়ে ভালোভাবে একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণটি হয়ে গেছে, এবার একটি প্যানে তেল ব্রাশ করে নেব। এবার মিশ্রণটি প্যানের ভিতরে দিয়ে একে একে কয়েকটা চাপটি তৈরি করে নিব। চাপটিটি বেশি মোটাও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। এবার সামান্য তেল দিয়ে কয়েকটা কাঁচামরিচ ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নেব। পেঁয়াজের সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ, চিকেন ও ভেজিটেবলসগুলোকেও কুচি কুচি করে কেটে নেব। এবার সবগুলো উপকরণকে একটি বাটিতে তুলে উপকরণের ভিতরে গোলমরিচের গুঁড়ো, শসা, সয়া সস ও মেয়োনিজ দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানো হয়ে গেলে চিকেন ভেজিটেবলস পুরগুলোকে চাপটির ভেতরে দিয়ে রোল আকারে মুড়ে নেব। এভাবে একে একে সবগুলো রোল তৈরি করে নিব। রোলগুলো হয়ে গেলে ছুরির সাহায্যে কেটে উপর থেকে শসা ও মেয়োনিজ দিয়ে আমি পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করুন। এই মেয়োনিজ বানানোর রেসিপিটি আমি আপনাদেরকে একটি সসের রেসিপির সাথে শেয়ার করব। আমার এই চিকেন ভেজিটেবলস রোলের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।